তোমাকে না দেখে আমি 1 ঘন্টা ভালো থাকতে পারি না। আর সেখানে 7 দিন, 7 দিন আমি কিভাবে থাকবো? আমার এই আবেগ অনুভূতি তোমার ন্যাকামো মনে হইলো? তুমিও তো গিয়ে 10 দিন থেকে আসছো বন্ধুদের সাথে, তখন কি আমি তোমার সাথে ছিলাম? সেটা গিয়েছিলাম, আমার ডিপার্টমেন্টের স্টাডি ট্যুর ছিল, সেটা তো আমার কাজে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ন্যাকামো মনে করছি না। তবে শোনো, আমার বাবার শরীরটা আসলেই ভালো নেই, আমাকে কালকে যেতেই হবে। এখন তুমি একটু হাসো, কয়টা দিনের ব্যাপার, আমি তো চলেই আসবো। না এই তো সেই জন্যই আসলে অনেক মিষ্টি। এই টক ঝাল মিষ্টি না হলে তার হয় না। মা, বাবা, মা তোমরা এখানে আর আমি রুমে খুঁজে আসলাম তোমাকে। কেমন আছো? ভালো আছি। বাবা কি হয়েছে তোমার? তোমার নাকি শরীর অসুস্থ? কই তুই আসছিস না? একদম আমি ভালো হয়ে গেছি, ফুল ফিট। কি হয়েছে তুমি বলো আমাকে। আরে কিচ্ছু না, তুই অনেকদিন আসিস না, এই জন্যই তোর মা আমাকে। বাচ্চা। যাই হোক, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা আমি তোকে যা যা আনতে বলেছি এনেছিস তো? সব নিয়ে এসেছি। শেষ নেই, যা যা আনতে বলেছি আমি নিজে হাতে গাছ থেকে পেরে নিয়েছি। বল। ওয়াও, জাস্ট সেই। হ্যালো পারো, সেই বাস থেকে কখন নাম, তারপর বাসায় গিয়ে কিছু আমাকে জানাইছো? কিছুই তো জানাইলা না। বললাম তো বাসায় পৌঁছে গেছি। তো বাসায় গেছো, বাসায় কি হলো না হলো কিছু তো বলবা, সেটা তো কিছুই আমাকে জানাও না। আমি টেনশনে আছি না। সবার সামনে কি কথা বলা যায়? আরে অন্তত আমাকে একটা SMS। ও আচ্ছা আচ্ছা, সবার সামনে কথা বলা যায় না বুঝি। তা শুনি, কার সাথে কথা বলা হচ্ছে বারান্দা একা একা? আরে ফ্রেন্ডের। ও, তা বাবা মাকে দেখে বলবো যে তার বড় মেয়ে যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে? আরে কিসের প্রেম? বললাম তো ফ্রেন্ডরা ফোন দিয়েছে। শোনো আপু, আমি না ছোট কিন্তু বাচ্চা না, বুঝলা? একটু বেশিই বুঝিস তুই। আচ্ছা, ওরা ঠিক কল আছে। দিয়েছে জাস্ট আমাকে জানার জন্য, আমি পৌঁছাইছি না। এখানে আমি তোদের সময় দিচ্ছি, ওদের কখন সময় দেবো বল? আচ্ছা ঠিক আছে, তা আমার জন্য যে জিনিসপত্রগুলো এনেছো ওগুলো আমাকে বের করে দাও। জিনিসপত্রের জন্য তো একেবারে পাগল হয়ে গেছিস। চল দাও, বের করে দাও। কাকা তাহলে ভালোই আছে। বিস্কিট খান লন। ওই যে আরেকটা ঘটনা শুনলাম, মানে আমি জানছি আর কি পরে, ওই রহিমিয়ার মেয়ে হেনা, আপনি শুনছেন কিছু? না আমি তো শুনছি না, এটা কাজটা নিয়ে ব্যস্ত ছিলাম তো। ওই হেনা তো শহরে গিয়া কোন ছেলের লাগে ভাইয়া গেছে গা। কারে নিয়ে কথা কইতেছ? কথা বলতেছি ওই যে রহিম চাচার মেয়ে হেনারে নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? এনার রহিমের মায়া হ্যাঁ। টাকা লেখাপড়া করার জন্য সে কোন পোলার লোকে বাইরে গেছে। বাপ মায়ের কথা একবার চিন্তা করলো, মান সম্মানের কথা একটা দিকে চিন্তা করলো না। আরে আমি রহিমের কথা চিন্তা করতেছি। রহিমের কত স্বপ্ন ছিল মেয়েদের নিয়ে, কিন্তু কি থেকে কি হয়ে গেল, আসলে খুব দুঃখজনক রে। চাচা বলতেছিল যে বাপ মারা তো খেয়াল রাখবে, যে বাপ মারা মান সম্মানের একটা প্রশ্ন আছে, তা না করে সে নিজে চিন্তা করে চলে গেল। কাকা হ্যাঁ এটা তো থাক।
করে মুখে দাও। না, খাবো না। কেন? শরীরটা খারাপ নাকি? শরীরটা খারাপ না, মনটা খারাপ। হঠাৎ করে মন খারাপ? আরে আমাদের রহিম সাহেব আছে না, লোকে জানা বিশ্বজ্ঞ মারা গেছে। এমন কি হলো? ওনার মেয়ের ছেলের সাথে নিজে পছন্দ করে বিয়ে করে। হায় আল্লাহ, বাপ মা কি কষ্টটাই পাইলো। এই কার কথা বলছে রে? যজ্ঞ। ওই যে হেনা আপু আছে না, চিনিস না আমাদের রহিম চাচা মেয়ে হেনা। হেনা আপু তো ঢাকায় থাকে, হোস্টেলে থেকে পড়াশোনা করে, তারপর গোপনে প্রেমও করেছে, ওই ছেলেকে বিয়ে করে ফেলছে। কি বলছিস? আমার কি মনে হয় আপু জানিস, এই যে তাড়াহুড়ো করে বিয়ে করেছে না, হেনা আপু মনে হয় তার গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদারে ছিল, আর থাকতে থাকতে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এইটা ঢাকার জন্যই বিয়ে করেছে। কি বলছিস? তারপর জানিস কি হয়েছে, হেনাপুর শ্বশুরবাড়ির লোকজন এই গ্রামে এসেছিল, আর শ্বশুরবাড়ির লোকজন গ্রামে এসে সবার সামনে রহিম চাচাকে অনেক অপমান করেছে। কি বলছিস? হ্যাঁ, রহিম চাচার আর মান সম্মান থাকলো না রে এলাকায়। তা আমার তো মনে হয় আপনিও সেই পথে হাঁটছেন, সময়টা একটু ভালো হয়ে যান। চুপ কর বেয়াদব, ঘুমা। আমি তো ঘুমাবই। আল্লাহর অশেষ মেহেরবানি। আশা করি আমাদের মেয়েরা ওইরকম কিছু করবো না। তুমি কি ওদের কিছু বলছো? কোন বিষয়? ছেলের পক্ষ দেখতে আসেনি এই বিষয়ে। এখনো বলি নাই, বলবো না। তুমি এটা নিয়ে টেনশন করো না। না ধর, আমি ঠিকই সময় মতো বলে ফেলো। আলহামদুলিল্লাহ, ম্যানেজ করে নিয়ে। আমি আছি তো, তুমি এত টেনশন করো না। কি রে, কি অবস্থা? আর কইস না, মনটা ভালো না। কেন মনটা ভালো না কেন? কি হয়েছে? আরো বাড়ি গেছে, ওরে ফোনেও পাচ্ছি না, হোয়াটসঅ্যাপেও পাচ্ছি না, ফোনও বন্ধ। কি বুঝতেছি না কি হয়েছে। মামা এটা নিয়ে টেনশনের কি আছে? আরে বেটা টেনশন করবো না, 2 দিন হয়েছে বাড়ি গেছে, ওর সাথে কোনো যোগাযোগ নাই। ও 1 ঘন্টা আমার ছাড়া থাকতে পারে না, আর সেখানে 2 দিন। আরে টেনশন করিস না, বাড়িতে গেছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে হয়তো ইয়ে করতে সময় দিতেছে, দেখবি তোর ফোনের রিপ্লাই দিবি। চল এবার কিছু চল মামা চল। পারুলের মা, পারুলের মা, আরে পারুলের মা, পারুলের মা, কই তুমি? কই গেলে? বাবা, তুমি এই শরীর নিয়ে কেন এত বাজার করতে গেলে? ডক্টর না তোমাকে বলেছে বিশ্রাম করতে? আরে তুই আসছিস এতেই তো আমার মন ভালো হয়ে গেছে। আমার শরীরের রোগ টোগ তো সব ঠিক হয়ে গেছে। যা, এগুলো তোর মার কাছে নিয়ে যা, আর তোর মাকে বল যে আর কিছু লাগবে কিনা। ঠিক আছে, তুমি বসো, আমি পানি দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। মলি, এদিকে আয়। তোমার মলি তো প্রাইভেটে গেছে, তোমার কি হেল্প লাগবে বলো, আমি তো করতে পারি। তোর কিছু করতে হবে না, বাজারে ব্যাগ রাখ, আমি করে নেবো। মা, আজকে কি কেউ আমাদের বাসায় আসবে? বাবা এত বাজার কেন করবে? এত কথা বলিস না তো, রুমে যা, তুই রেস্ট নিয়ে, আমি আসতেছি।
তোর জন্য কোনটা পছন্দ হয় বল। সবগুলোই তো ভালো লাগছে, কিন্তু ইয়েলো কালারটা একটু বেশি পছন্দ। আমি জানতাম আমার মেয়ের ইয়েলো কালারই পছন্দ। আচ্ছা এক কাজ কর, চটপট করে ইয়েলো শাড়িটাই পরে ফেল, সাজগুজু করে একদম রেডি হয়ে যা। কেমন? কিন্তু এখন কেন পড়তে বলছো? আমি বলেছি তাই, আমি দেখবো আমার মেয়েকে কেমন লাগে। না মা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তুমি আমাকে বলো। তাড়াহুড়ো করে তোকে তো বলা হয়নি, তোর বাবার এক বন্ধুর ছেলের জন্য তোকে খুব পছন্দ করেছে, ওরা আজকে বিকেলে আমাদের বাসায় আসবে। তাহলে কি বাবার অসুস্থতা একটা বাহানা ছিল? এই জন্যই আমাকে ডেকে পাঠিয়েছো ঢাকা থেকে? এইভাবে কথা বলছিস কেন? শহরে থেকে লেখাপড়া করছিস, এইভাবে কথা বলে মানুষ বাবা মার সঙ্গে? না মা, তোমাদের এসব করার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা করিনি, ভুল হয়ে গেছে, নে এখন পড়ে ফেল। না মা, আমি কিছু জানি না, আহ! আমি করবো না। তুই তোর বাবাকে চিনিস না, তোর বাবার কমিটমেন্টের ব্যাপার আছে না। আমি জানি না এইসব মা, আমি পড়বো না বলেছি, পড়বো না। ঠিক আছে, আমি রেখে গেলাম, পড়লে পড়, না পড়লে থাক, তোর বাবাকে পাঠাচ্ছি সেই কথা বল। ঠিক আছে, তুমি যাও। বন্ধু, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে পরিণত করতে চাই। মানে বিষয় হচ্ছে যে মেয়ে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে, বুঝলে। আর যেহেতু ছেলে আমার আগামী মাসে বিদেশ চলে যাচ্ছে, মানে আমেরিকায় চলে যাচ্ছে, এই মাসের 26 তারিখ ডেটটা করলে ভালো হয় না? আরে না, তুমি যখন বলতেছো আমার কাছে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। বাবা বিসমিল্লাহ বলে আংটিটা পরিয়ে দাও। তাহলে আর কি, মিষ্টি মুখ করুন। মিষ্টি খান। হ্যাঁ ভাই বলবো না এখন, হ্যাঁ। বিয়াই বলবো। হ্যাঁ। শরবতটা আমি দেই তাহলে, শরবত নেন না বাবা, তুমি নাও, তুমিও নাও। হ্যালো। হ্যালো আবির। হ্যাঁ পারো। আর তোমাকে ফোনেও পাচ্ছি না, SMS এরও কোনো রিপ্লাই দিচ্ছ না, কি সমস্যা? একটা ঝামেলা হয়ে গেছে, কি ঝামেলা? খুব বিরক্ত রাখতেছে। বাবার শরীরটা ভালো আছে তো? আরে আমার বাবার কিছু হয় নাই, আমাকে অসুস্থতার বাহানা দিয়ে নিয়ে এসছে। এসে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। দেখবি তো দেখ, আংটিও পরাই রেখে গেছে, বিয়ের ডেটটা পর্যন্ত ফাইনাল করে গেছে। পারো তুমি এগুলা কি বলতেছো? তুমি তোমার বাবাকে না করতে পারলা না? তুমি তো জানো আমি বাবার মুখের উপর কথা বলতে পারি না। পারো তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ছেলে বাবার বন্ধুর ছেলে, ও আমেরিকায় থাকে। পারো তুমি এটা একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, রিলেশনের কথা চিন্তা করো। আর তুমি এটা আবির, আমি পরে কথা বলছি, আমি তোমাকে কল দিব। পারো 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 তুমি বুঝতে পারছো না। কি রে, কার সাথে কথা বলিস? ফোনটা কেটে দিলি যে, কার সাথে কথা বলছিলি? সব কথা তোকে বলতে হবে? ঘরে চল, তোর জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? ঘরে চল, গেলে দেখতে পারবি। ভনিতা না করে এখানে বল। এত রাখছিস কেন? ও এখানে তো ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, তাই বুঝি আমার কথাগুলো কারচুপির মতন বিতে যাচ্ছে? ঘরে চল তাড়াতাড়ি, গেলে দেখতে পারবি স্বচক্ষে। বেশি পাকনামি করিস না, তুই আমি আসছি। তাড়াতাড়ি আয়। উফ, শান্তি নাই। কি তুমি তো দূরে কেন? তা
দুলা ভাই, আপনি হঠাৎ করে এই বাসায় আমাদের কি ঘুরতে টুরতে নিয়ে যাবেন নাকি? আসলাম তোমার বোনের সাথে দেখা করতে। শুধু দেখা করলেই হবে না, এই যে শালিকা এখানে বসে আছে, শালিকাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর শুধু ঘুরতে না, শপিং করে দিতে হবে, বুঝছেন? ভালো ভালো একটু জাহাজে কিনে দিবে। কি ব্যাপার? আপনি কখন আসছেন? এই তো একটু আগে হঠাৎ কি মনে করে? আপনাকে দেখতে। শালি আবদার করতেছে যে আপনাদের সাথে একটু এলাকাটা গ্রামটা ঘুরতে। শালি বলতেছে পুরো গ্রামটা ঘুরাইতে। ব্যাপার, তোমার বোন এরকম ভাবে চলে গেল কেন? খুশি ঠেলায় মনে লিপস্টিক লাগাইতে গেছে। যাই, আমি যা দেখে আসি। আপু, ঘরে এসে গুতুম পাচার মতন মুখটা বানাইছস। দুলাভাই যে বললো ঘুরতে নিয়ে যাবো, রেডি হইতে হবে না? বিয়ে হতে পারলো না, দোলা ভাই হচ্ছে না। আজ না বাদে কাল তো হবেই। একটা চটকানো মারবো তোকে। তোদের বিষয়টা কি রে, বুঝলাম না তো। এত করে বলতেছে বেড়াতে যাবে, যাস না কেন? কি হয়েছে? আমি যাব না। এনগেজমেন্ট তো হয়ে গেছে, এখন গেলে তো আর কেউ কিছু করতে পারবে না। যা, আমি যাব না। যা বলতেছি। যা মা, রেডি হয়ে আয়। ওঠ, যা, রেডি হ। থাক, রাগ করিস না আপু, যা রেডি হ। চল না, অনেক মজা হবে। জানিস দুলাভাই কিন্তু আমাকে অনেক ভালো ভালো লিপস্টিক কিনে দিতে বলছে। লবে কোথাকার, হ্যাঁ? হ্যাঁ, সেটা আমি আগে থেকে জানবো। পরিবেশটা কত সুন্দর না? কোনো হচ্ছে আছে? হ্যাঁ, পরিবেশটা সুন্দর। আপনার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে এমনিতেই সুন্দর হয়ে ওঠে পরিবেশ। আমার বোনই বুঝি সুন্দর, আমি বুঝি অসুন্দর? আমি কি বলছি আপনি অসুন্দর? বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। আপনার ফোনটা বাজতেছে, পিক করেন। না, তেমন কিছু না। ইম্পর্টেন্ট কল তো হতে পারে। না, ইম্পর্টেন্ট কোনো। হুম, কেমন হবে? 3 হালি বেশি হয়ে যায় না? 1 ডজন হলে ভালো হতো না? কথা তুই ঠিক বলছেন। হুম, কে কল দিতেছে, ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? চাইলে শেয়ার করতে পারেন, কারণ হাজব্যান্ড হওয়ার আগে ভালো একটা ফ্রেন্ড হতে চাই, এতে বন্ডিং ভালো থাকে। চলেন ওই দিকটাতে, ওই দিকটা আরো বেশি সুন্দর। পারো, তুমি তো আমাকে আর কিছুই জানালে না। তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল, এমনকি বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। তুমি এই বিষয়টাকে কিভাবে বুঝছো? আবির, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব। পারো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তোমার যদি বিয়ে হয়ে যায় আমার কি হবে, তুমি সেটা ভেবে দেখছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু বাবা মার মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাবা মাকে কষ্ট দেওয়ার আমাদের কোনো অধিকারই নাই। কিন্তু তোমার বাবা তোমার মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছে, আর এই বিয়েটা করে কি তুমি সুখে থাকবে? পারো, একটাবার ভেবে দেখো আমাদের কাটানো কত সুন্দর মুহূর্তগুলো, আর এই মুহূর্তগুলো কি তুমি ভুলে থাকতে পারবে? আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি কোরবানিটা দিতে হচ্ছে আমাকে। কিছু করার নেই আমার। পারো, তুমি মাথা ঠান্ডা করো, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমাদের কথাগুলি। আমার বিশ্বাস উনি আমাদের কথাগুলি বুঝবেন। আবির, তুমি তো আমার বাবাকে জানো, আমার বাবা প্রেম ভালোবাসার বিপক্ষে। বাবা কোনোদিনও মানবে না আমাদের কথা। পারো, সত্যি করে একটা কথা বলবে? বলো। তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি আবির। তাহলে চলো কালই আমরা বিয়ে করি, দেখবে বাবা মা একদিন ঠিকই মেনে নেবে। তুমি কি বলছো এসব? এটা কিভাবে সম্ভব বলো? পারো, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজ রাতেই তুমি বাসা থেকে বের হবা, কাল সকালে আমরা বিয়ে করব। তোমার জন্য আমি অপেক্ষা করব।
যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল? আবির, এটা সম্ভব না। তুমি কথা বলবে না, তুমি অপেক্ষা করবে না, আর আমিও আসবো না আবির। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। আবির, পারো তুমি আসছো? সাদা শাড়ি পরে আসছো? কেন ভালো লাগছে না? তা লাগছে তো। সাদা শাড়ি পরে বিয়ে করবে? বিয়েটা কি করতেই হবে? কেন, তুমি কি বিয়ে করতে চাও না? আবির, আমি তোমাকে কিছু বলতে চাই। কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আশা করব তুমি আমার কথা বুঝবে। আমার মনে হয় বাবা মার অমতে আমাদের বিয়েটা করা ঠিক হচ্ছে না। কেন? দুইজন মানুষ একসাথে থাকাটাই ভালোবাসার পূর্ণতা নয় আবির। আমরা দুজন যেমন দুজনকে ভালোবাসি, আমাদের বাবা মারাও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে। তাদের মনে কষ্ট দিয়ে আমরা যদি বিয়েটা করি, তাহলে কিন্তু তাদের ভালোবাসাটা আমাদের কাছে হেরে যাবে। আর আমরা যদি বিয়েটা না করি, আমাদের ভালোবাসাটা কিন্তু হারবে না আবির। তুমি অমনটা ভাবছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বেশি তোমাকে আমি ভালোবাসি। যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে যা হচ্ছে তুমি মেনে নাও। ভালো থেকো আবির, আসি। পারো, পারো, পারো দাঁড়াও। পারো, পারো। হ্যালো পারো। হ্যালো হ্যালো, হ্যালো আবির ভাই। ফুয়ান ভাই,
মারে কিছু হয়ে গেছে না। আমার তুই কই গেলি রে? কে আদর করবে তোর মতো? আমি কাছে আপু বলে ওরে আল্লাহ, আল্লাহ আমি কি অন্যায় করছিলাম? তুমি আমার মুখ কালি কইরা দিলা কেন? আল্লাহ আমি কি অন্যায় করছিলাম? কেন আমি বললাম? কেন আমি বললাম? আমার মুখটা কালি কইরা দিলা রে। ওরে মা, আবির ভাই, আপু আসলে সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছেই যেতে চেয়েছিল। কিন্তু পারলো না। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে